যাতে আল্লাহ খুশি হয়ে যায়। কিন্তু ওই বুড়ো রাগ করে বলে যে মরার জন্য বিছানায় পড়েছি, আমি রোজা মুখে করে মরতে চাই, আমি রোজা মুখে নিয়ে মরতে চাই। তোমরা আমার এই রোজা নিয়ে বাড়াবাড়ি করো না। বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে যদি বলে, অন্যান্য লোকের কথা বাদ দেন, যে আমার দলের যারা কেডার, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, এই লীগ, সেই লীগ, ওলামা লীগও আছে নাকি নাই? ওলামা লীগও আছে, যারা আমার একান্ত আপন, তাদেরকে আমি নির্দেশ দিচ্ছি রমজান মাস ছাড়া আগামীকাল শবে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত আমাকে যারা ভালোবাসে, আমার নির্দেশ যারা মানে, আমার সব ক্যাডার দলীয় মানুষ, তারা এই 24 ঘন্টা রোজা রাখবে। তাহলে কয়জনে রাখবে বলেন? কয়জনে? শতকরা একজন পাওয়া যাবে কিনা? আর উপর দিয়ে রাখলো ভিতরে ভিতরে কিন্তু ঠিকই খানা খেয়ে ফেলবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতাধর রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট যদি বলে আগামীকাল একদিন, এক মাস নয় একদিন, আমার এই দেশের যত নাগরিক আছে তারা শবে সাদেক থেকে সন্ধ্যার সূর্যোদয় পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত কিছু খেতে পারবে না। আমি দেশের প্রেসিডেন্ট হিসাবে, প্রজাতন্ত্রের প্রধান হিসেবে, সর্বোচ্চ ব্যক্তি হিসেবে আগামীকাল সবার জন্যে এই নির্ধারিত সময়টা খাওয়া দাওয়া হারাম করে রোজা রাখার জন্য নির্দেশ দিচ্ছি। কয়জনে মানবে? কেউ মানবে না। সেই নিখিল কর্মের কর্মী মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, একদিনের জন্য নয়, আজীবনের জন্য, এক কালের জন্য নয়, সর্বকালের জন্য, এই কালের জন্য নয়, মহাকালের জন্য, ঠিক কিনা বলেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা গেল, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দেখেন, একমাত্র রোজা, সম, সিয়াম সাধনা, এইটার ব্যাপারে আল্লাহ পাক ব্যতিক্রম ধর্মী একটা কথা বলেছেন হাদিসে কুদসিতে। নামাজ যদি আপনি ঘরে পড়েন 1 গুণ সওয়াব, এলাকার মসজিদে পড়েন 27 গুণ সওয়াব, নাকি? মসজিদে নববীতে পড়েন কত গুণ? 50,000। মসজিদে আকসায় পড়েন 50,000, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল স্থান, কাল, অবস্থা, পাত্রভেদে পুরস্কার, বদলা, প্রতিদান কম বেশ আছে, জায়গা বুঝে, ঠিক কিনা বলেন? কেউ যদি 1 টাকা দান করে, রমজান মাসে 70 টাকা সওয়াব। একবার যদি আল্লাহ বলে 70 বার বলার সওয়াব, ঠিক কিনা বলেন? তাইলে বহু গুণে বাড়ে, গুণে গুণে হিসাব করে। কাল আল্লাহ তাআলা, হুজুর বলেন, কিন্তু আমার আল্লাহ আমাকে বলেছেন ইল্লা সওম, সওম এমন এক ইবাদত যেটার যা যা প্রতিদান আমি আল্লাহ গুণে গুণে দেই না, আমি আল্লাহ গুণে গুণে দেই না। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা রেখেছে একমাত্র আমি মালিককে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য রেখেছে, কাল হাসরের কঠিন দিনে সেই বান্দাকে খুশি করা, রাজি করা আমি মালিকের উপরে ফরজ হয়ে যাবে, তাকে আমি পুরস্কার দেব। আবার হাদিসটার আরেক তর্জমা কোন কোন হাদিস বিশেষজ্ঞ এইভাবে করেছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যারা এইভাবে আমি অদেখা আল্লাহকে আমার নির্দেশ এটাকে পালনার্থে রমজান মাস রোজা রেখেছে, আমি আল্লাহ নিজে তার প্রতিদান হয়ে গেলাম, আমি আল্লাহ নিজে তার যাজা হয়ে গেলাম, প্রতিদান হয়ে গেলাম। সে আমার জন্য রোজা রেখেছে, আমি আল্লাহ তার হয়ে গেলাম। রাদিয়াতাম মারদিয়া, বন্ধুত্ব একদিক থেকে হয়, কেমন কি? আপনি আমার বন্ধু, আমি আপনার ঘোড়ার ডিম, আমাদের বন্ধুদের মতো আর কি। তারা আমাদের বন্ধু, জানের বন্ধু, প্রাণের বন্ধু, কিন্তু আমরা অনেক কিছু চিন্তা করার ব্যাপারে আছে, চিন্তা করার মতো আছে। আচ্ছা, এখন রমজানে 70 গুণ নয়, 10 গুণ নয়, 100 গুণ নয়, 700 গুণ নয়, যে রোজা রেখেছে সে আমার জন্য রেখেছে, আমি আল্লাহ তার যাজা হয়ে যাব।
আমি আল্লাহ তার বদলা হয়ে যাব। এক। আরেক তর্জমা, যে রোজা রেখেছে আমাকে খুশি করার জন্যে রেখেছে, সুতরাং হাসরের ময়দানে তাকে খুশি করা আমি আল্লাহর উপরে ফরজ হয়ে যাবে। আপনি, আমি, আমরা যারা রোজা রেখেছি আল্লাহকে খুশি করার জন্য রেখেছি, কিনা বলেন? আচ্ছা, নামাজ, এটার মধ্যে রিয়া আছে। রিয়া মানে আরেকজনের দেখা, আরেকজনকে দেখানো। এখন আপনি নামাজ পড়তেছেন, এটা কেউ না কেউ দেখে কিনা বলেন? মসজিদে গিয়ে জমাতে পড়লে তো বহু লোকে দেখে, ঠিক কিনা বলেন? কারণ এখানে এই আছে, রুকু আছে, সেজদা আছে, এগুলা অন্য দেখে। তাহলে নামাজ এমন এক ইবাদত যেটা করতে আরেকজনে দেখে, দেখা যায়, ঠিক কিনা বলেন? যাকাত এমন একটা ইবাদত যেটা আদায় করতে অন্তত দুইজনে দেখে। কোন দুইজন? যে দেয়, যে নেয়, অন্তত দুইজনে দেখে, ঠিক কিনা বলেন? যারা হজ করে, হজ করতে গেলে, হজ করার সময় লাব্বাইক পড়ার সময় আরাফা, মিনা, মুজদালিফা এইসব জায়গায় আরেকজনে দেখে, নাকি হাজারো লাখো মানুষে দেখে? নামাজ পড়তেও আরেকজনে দেখে, এটা দেখা যায়। যাকাত দিতেও আরেকজনে দেখে, দেখা যায়। হজ করতেও আরেকজনে দেখে, দেখা যায়। কিন্তু রোজা রাখলে কয়জনে দেখে? তাহলে বুঝা গেল যে নামাজের সম্পর্ক বান্দার ইবাদত বন্দেগী অঙ্গ প্রত্যঙ্গের সাথে, দানের সম্পর্ক বান্দার অন্তর এবং মালের সাথে, মাল সম্পদের সাথে যাকাতের সম্পর্ক, হজের সম্পর্ক একদিকে মালের সাথে আর একদিকে দেহের সাথে। কিন্তু রোজার সম্পর্ক একজন মুমিনের শুধু কলবের সাথে, অন্তরের সাথে, বাইরে এটার কোনো রোজার নিশান আছে? আচ্ছা, একজন লোক 9টার সময় ঘুমের থেকে উঠলো, বুঝার জন্য বলছি। এখন সে ভালো করে রুটি, পরোটা, গোস্ত, মোগলাই পরোটা ভালো করে পেট ভরে খাইছে। খাইয়া চাইয়া মুখটারে ভালো করে ঘষে মেজে কুলি করে রাস্তা দিয়ে বাইরে, সে রোজার মাস। এখন আপনি তার পাশ দিয়ে যান, সে একবার এইদিকে ওয়াক ফু, আবার মানুষ দেখলে দোকানের সামনে ওয়াক ফু, মানে দেখায় যে আমার পিঠ তো এখনই তেতে গেছে, সারাদিন তো সামনে। আপনারা দেখে দেখে বলেন, আরে লোকটা এত কষ্ট করে রোজা রাখছে, এখনই তার পিত্ত গরম হয়ে গেছে, মুখে লালা আসে, স্যাপ আসে। লোকটা কি করে সারাদিন রোজাটা রাখবে? তাহলে আপনিও মনে করেন রোজা সে রেখেছে, আমিও মনে করি, সবাই মনে করে, কিন্তু সে আসলে রোজা রাখছে কিনা এটা সে জানে, আপনার মালিকে জানে, দুনিয়ার অন্য কেউ জানে না, জানা সম্ভব নয়। আর এখন রোজা 14 থেকে 15 ঘন্টা, 14 থেকে 15 ঘন্টা। মনে করেন বৈশাখ মাস, প্রণান্তকর গরম, এই গরমের মধ্যে বিকাল 3টা বাজে আপনি গড়ি হিসাব করেছেন 4, 5, 6, 7, আরো 4 ঘন্টা। ইফতারের বাকি জীবনটা আর বাঁচে না। আপনার পিত্ত সব শুকিয়ে গেছে, হার্ট, বাল্ব, লাংস, কিডনি সব শুকিয়ে গেছে, নিঃশ্বাস টানতে পারছেন না। এখন বাড়ির সামনে একটা কচুরিপানা আলা পুকুর আছে, মনে করলেন ঠিক আছে পুকুরটা নেমে একটু ডুব দিয়ে ভালো করে, কচুরি পানার নিচের পানি কিন্তু ঠান্ডা, আমি নেবে একটু কয়েকটা ডুব দিয়ে গোসল করি, শরীরটা যদি একটু ঠান্ডা হয় তাহলে ভিতরের টানটা একটু কমবে, আসান হবে, এই নিয়তে আপনি ডুব দিছেন। এখন যত নিচে যান পানি তত ঠান্ডা, যত নিচে যান পানি তত ঠান্ডা। এইবার একবারে 3.5 হাত নিচে গিয়ে এইভাবে কাদামাটি লাপটে ধরেছেন যেন ভেসে না উঠেন। এই অবস্থাতে আপনি মুখটাকে ভালো করে বন্ধ রাখছেন, কিন্তু নাকটাকে সাবধানের সাথে রাখছেন যে আপনার ঠান্ডা লাগে, ভালো লাগে, কিন্তু পানি টানি যেন কোনোখান দিয়ে ঢুকতে না পারে। সে সাবধান আছে কিনা বলেন? সাবধান আছে কিনা বলেন? সে যে ওই 3.5 হাত পানির নিচে লুকিয়ে ডুব দিয়ে সেখানে যদি কয়েক ঢোক পানি পেট ভরে খায়, তাহলে পুকুর পাড়ে যারা আসে সবাই দেখবে, ঘরে গেলে মানুষেরা জানবে, কেউ দেখবেও না, কেউ জানবেও না, সে খাইতে পারে, তারপরেও খায় না কার ডরে?
খায় না কাকে খুশি করার জন্য। আল্লাহু আকবার। এটা হলো রোজার আরেকটা আধ্যাত্মিক দিক, স্পিরিচুয়াল আত্মিক এবং তাত্ত্বিক দিক। আর মুনাফিক যদি হয় তাহলে ঢাকা শহরে আর হাটে বাজারে সবুজ আর লাল পর্দা টাঙ্গাই দিলে পর্দার ভিতরে বসে বসে পরোটা আর হালুয়া খায়, ঠিক কিনা বলেন? পর্দা টাঙ্গাইয়া খাইলে বোধহয় মালিকে, এরকম আসে না নাই? কিন্তু একজন মুমিন সত্যিকার রোজাদার, সে 3.5 হাত পানির নিচেও খায় না, খাইলে কিন্তু কেউ দেখবে না, কিন্তু খায় না কার ডরে? সুতরাং এই লোকটার ভিতরে যে খৌফে খোদা আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? এরপরে আসেন এই রমজান মাস, এই মাসে সাধারণত মুসলমানরা জাকাত দেয়। কি সাধারণত জাকাত দেয়? কারণ এই মাসে সওয়াব কমপক্ষে 70 গুণ, কমপক্ষে 70 গুণ। তাহলে জাকাত এটা ইসলামের একটা মালি ইবাদত, মালি ইবাদত। নামাজ এটা শারীরিক ইবাদত, জাকাত মালি ইবাদত। হজ একদিকে মালি আর একদিকে ফিজিক্যাল, শারীরিক। টাকাও লাগে, কষ্ট বোধহয় লাগে না ভাই? এমন রেকর্ডও আছে, বুড়া মানুষ হজ করতে গেছে, এখন হাঁটতে পারে না, লগে বউ গেছে, এক বুড়া আর বুড়ি। এখন ওই বুড়ি আনতে ভালো করে, বুড়া রেখে তুমি তাড়াতাড়ি আসো, ওখানে যে আমরা ঢিল মারতে হবে, কঙ্কর মারতে হবে। বুড়িয়া হেতিলে কাঁসাবন কই হালাইছে, ফালা রাফাসা ওলা ফুসুকা। এখানে কাঁসাবন বলা যাবে না, এমন কথা বলা যাবে না যেটা অবাঞ্ছিত, যেটা অনাকাঙ্ক্ষিত। এমন রেকর্ড আছে না নাই? লোকটাই কইছে কষ্টের কারণে, বুড়া মানুষ একে তো আর তো হারে না, আরো হেতিয়ে কয় হ্যাঁ হ্যাঁ কামি মোটো মরি যাই তুই, হ্যাঁ হ্যাঁ ওইটা কইলাম না। তো আসলে নামাজের ব্যাপারে আমি নামাজের নিয়ত করেছি, আল্লাহ তুমি কবুল করো। আমি রোজার নিয়ত করেছি, আল্লাহ তুমি কবুল করো। আমি জাকাতের নিয়ত করেছি, দিছি, আল্লাহ তুমি কবুল করো। কিন্তু হজ একমাত্র ইবাদত যেটা নিয়তের সময় বলতে হয়, আয় আল্লাহ আমি হজের নিয়ত করেছি, ভাইয়া শেরহুলি, হজ করো তুমি আমার জন্য সহজ করে দিও। আমি হজের নিয়ত করেছি, হজ করা আমার জন্য সহজ করে দিও। কিন্তু আমি নামাজের নিয়ত করেছি, নামাজ পড়া সহজ করে দিও, এটা আছে? আমি রোজার নিয়ত করেছি, রোজা রাখা সহজ করে দিও, এটা আছে? আমি নামাজের নিয়ত করেছি, নামাজ পড়া সহজ করে দিও, এটা আছে? তাহলে বুঝা যায় এগুলো আয়ত্তের মধ্যে সহজ, হজটা কিন্তু আয়ত্তের মধ্যে নয়। আল্লাহ যদি আপনাকে কবুল না করেন তাহলে আপনি চেষ্টা করলেও মক্কা যেতে পারবেন, সেখানে দৌড়তে পারবেন, হাঁটতে পারবেন, কিন্তু হজের আর আহকাম এগুলো এত কষ্টকর, এত শারীরিক কসরতপূর্ণ। আল্লাহ যদি আপনাকে সাহায্য না করেন তাহলে এটা আমি হজের নিয়ত করেছি, আমার জন্য হজ করা সহজ করে দিও। আর এই জমানায় হজ করতে কিন্তু কমপক্ষে 4 উপরে 6, কমপক্ষে 4 উপরে 6 লাখ টাকা লাগে। হজ ফরজ জীবনে কয়বার? জোরে বলুন কয়বার? একবার করলেই আপনার ফরজ আদায় হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের সমাজে কিছু সম্পদশালী, কিছু বিত্তশালী আছে, প্রত্যেক বছর হজে যায়, প্রত্যেক বছর উমরায় যায়, আসে না নাই? তাহলে তোমার উপরে সারা জীবনে আল্লাহ হজ করেছে একবার করেছে, তোমার ফরজ আদায় হয়ে গেছে। এখন তুমি আবার 4 লাখ, প্রত্যেক বছর 5 লাখ 6 লাখ করে খরচ করে হজে যাও, কিন্তু সোয়াব নফলের। সোয়াব কি? নফলের। তাহলে প্রথমবার যেটা করেছেন তার কমপক্ষে 70 ভাগের 1 ভাগ, নফল মানে 70 ভাগের 1 ভাগ। এখন আপনি প্রত্যেক বছর হজে যান, কিন্তু আপনার বাড়ির পাশে ডানে বামে এমন লোক আছে যারা খেতে পায় না, এমন লোক আছে, এমন মহিলা আছে যাদের ঘরের স্ত্রীর পরনে কাপড় নাই, আছে না নাই? এমন বাচ্চারা আছে, মা বাবা তাদেরকে খানা দিতে পারে না, তারা খানা করে চিৎকার করে, কান্নাকাটি করে, এমন আছে না নাই? এমন রুগ্ন ব্যক্তি আছে যে চিকিৎসা করাইতে পারে না। এমন পরিবারের বাবা মা আছে, মেয়েটা বালেগ হয়ে গেছে কিন্তু টাকার অভাবে
দিয়ে দিতে পারে না। এখন আপনার ওই মক্কা শরীফ যাওয়া বড় না এগুলা বড়? বলা লাগবে কি মক্কা শরীফ যাওয়া বড় না এগুলা বড়? তাহলে আপনার মক্কা শরীফের বাবা হয়েছে এগুলা। হজ তো একবার করেছেন, আপনার খরচ চলে গেছে, এখন আপনার নফল লইয়া গুতাগুতি করেন, কিন্তু এদের খবর নেওয়া, এই বিয়ে দেওয়া, এর চিকিৎসা করা, একে কিছু খানা, এই যে এগুলো আপনার উপরে ফরজ। আমার কথা কেমন? অফিয়া মোয়ালিহিম হাক্কুন লিসাইলে ওয়াল মাহরুম, ধনীর সঞ্চিত ধনের উপরে দরিদ্র বঞ্চিতের ন্যায্য পাওনা আমি আল্লাহ রেখে দিয়েছি। এটার নাম হচ্ছে শরীয়তে যাকাত। নাম কি? যাকাতের মশলা ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আরেকদিন হবে। আজকে শুরু করলে শেষ করা যাবে না, ব্যাপারটা জটিল কঠিন। সুতরাং আমরা আজকে যাকাত নিয়ে কথা বলছি না। ইসলামী শরীয়তে কালেমা নাম্বার 1, কালেমার পরে নামাজ। আল্লাযীনা ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা কি রাযাকনাহুম ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। তাহলে বুঝে গেল ইসলামের যে 5টা স্তম্ভ, these are 5 pillars of holy Islam। ইসলামের এই যে পবিত্র 5টা পিলার, এই পিলারের মধ্যে প্রথম পিলার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 নম্বর পিলার সালাত কায়েম করা, 3 নম্বর পিলার যাকাত আদায় করা, 4 নম্বর পিলার রোজার মাস সম পালন করা, আর 5 নম্বর পিলার হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আজকে রোজাকেও আমরা ট্র্যাডিশনাল বানাই ফেলেছি। আজকে নামাজ, রোজা, ইবাদত, হজ এটাকেও আমরা ট্র্যাডিশনাল বানাই ফেলেছি। কিন্তু এগুলোর ভিতরে যে রূহ আছে, যেই প্রাণ আছে, এটা আমরা খোঁজও করি না, এর কাছেও যাওয়ার চেষ্টা করি না। আর প্রত্যেক বছর হজ করে। এই যুগে কিন্তু যারা কোটিপতি, যারা লক্ষ লক্ষ টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক, তারা কিন্তু প্রত্যেক বছর হজে যায় আমার জানা মতো অনেক অনেক। এখন চাষা এলাকার চেয়ারম্যান সারা জীবন 2 নম্বরই করেছে, বিলের গাত কুত্তা, কুত্তার গাত বিলাই, আর এখান থেকে আর্নিং সামথিং। এই 2 নম্বরই করে করে নিরপরাধ লোক তাদেরকে মামলা দিয়ে এমনি এমনি শালি 2 নম্বর কামাই করেছে। আর প্রত্যেক বছর হজেও যায়, এটাও ঠিক আছে, কামাইও করে ওইভাবে হজেও। চাষার আবার এই চেয়ারম্যানের বাইর বেটা একটা আছে, যত আকাম করে কুকাম করে চেয়ারম্যানের বাইর বেটা হইলো এইটার হাতের লাঠি, বুঝেন তো? ওর কাছ থেকে যা 50,000 টাকা নিয়ে আয়, ওখানে যা তাকে এই খবরটা দিয়ে আয়, ওখানে যা আরো 2টা ক্যাটাল লইয়া মুখকে ধরে নিয়ে আয়। মানে বাইর বেটা এটা হইলো এরকম বোধহয় আসে না? নাই আসে তো, একদল ক্যাডার লাডিয়াল আসে তো। আর এই যুগের রাষ্ট্রগুলোর দিকে তাকান, গণতন্ত্র ব্যালটে রাষ্ট্র দাঁড়ায় না, রাষ্ট্র দাঁড়াইছে ক্যাডারের উপরে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কেউ বোধহয় আমার উপরে রাগ করেছেন। গত শুক্রবারে খুতবার পরে বাইরে এসে কয়েকজনকে হুজুর আমাদের ধরে নিয়ে যাব। আমি কি জোয়ানকালে ডরাইলাম না? কি জোয়ানকালে? এখন তো আমি এমনিই যাওয়ার পথে, এমনিই তো চলে যাব। তো এই পথে যদি এইভাবে যাই তাহলে আমার শাহাদাত হবে, তাইলে আমার শাহাদাত নসিব হবে। ঠিক কিনা বলেন? আর হক কথা বলার ব্যাপারে এই ময়দানে তো আজকে 56 বছর, আলহামদুলিল্লাহ 56 বছর। অনেক মানুষ এত বছর হায়াতও পায় না। সেই নাগেরহাট থেকে রায়পুর বড় মসজিদ থেকে আপনারা মুরব্বী যারা তারা জানেন, হক কথা বলার ব্যাপারে আমি কোনোদিন আপোষ করি নাই। আল্লাহ দুনিয়াতে আমাকে এটার পুরস্কার বদলা দিয়েছেন। আমি হক কথা বলাতে আজকে আমার কথার মার্কেট শুধু বাংলাদেশে নয়, কি পুরো দুনিয়াতে আমার শ্রোতা। গত জুমে আপনাদেরকে বলছিলাম, বোধহয় আপনাদের খেয়াল আছে, মসজিদটা আমাদের এসি, এই কাজে আমরা আটকে গেছি। আপনারা ঘরে বাইরে দেশে বিদেশে যারা আছেন একটু হাত বাড়ান। গতকাল আমার কাছে একজনে 10,000 টাকা পাঠাইছে এই মসজিদের এসির লাইন, আবুধাবির। তো তাইলে বোঝা গেল আমাদের লোক সারা দুনিয়াতে আছে, আমার শ্রোতা পুরা দুনিয়াতে আছে। আমেরিকাতে, ব্রিটেনে বোধহয় নাই, রাশিয়াতে বোধহয় নাই, ক্যাম্বোডিয়া সেখানে বোধহয় নাই। তাহলে পুরা দুনিয়ার সাথে আমি কথা বলি। আলহামদুলিল্লাহ, দিন যত আমার ফুরাচ্ছে তত আমার কথার গ্রহণযোগ্যতা এটা আল্লাহ পাক বাড়িয়ে দিচ্ছে।
একটাই কারণ, সেটা হলো হক কথা। এটার মার্কেট আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। এখন চাষা ভাইর বাডারে কয় আমি একটু হজে যাই, হজের সময় আইসে তুই একটু এগুলো দেখে শুনে রাখিস। চাষা হজে গেছে, বাইর বেটারে তো চাষা ট্রেনিং দিয়া বাইর বেটা একজনকে মার্ডার করছে। মার্ডার বুঝেন তো, এখন খায়। এখন চাষা হজ থেকে আসে, বাইর বেটা অপেক্ষা করে চাষা মিয়া কোন দিন আইব। যত আকাম এই পর্যন্ত করেছি চাষায় বুদ্ধি দিয়ে আমারে বাসাইছে। এখন চাষা না আসলে তো আমাকে বাঁচাবার মতো অন্য কোনো মুরব্বী, কোনো গার্জিয়ান নাই। চাষা আসছে, আসার পরে ভাইট বাটে গিয়ে সালাম দিয়ে চাচা আপনি তো হজে গেছেন, আমি আপনার অপেক্ষায় আসি, কাম একটা তো করে ফেলেছি। কয় কি করেছিস? যে একজনে তো মেরে ফেলেছি, একবারে মার্ডার করে ফেলেছি। এখন চাচা কেমনে আমি বাঁচতে পারি, আমারে বুদ্ধি দেন। চাচাকে হারামজাদা, আমার 6 লাখ টাকার হজ, আমার 6 লাখ টাকার হজ, এটাকে খাওয়ার জন্য তুই এসেছিস, যা এখান থেকে। দমক দিছে, আর বাইর বেটা দমক খাইয়া সামনে থেকে চলে গেছে। কতক্ষণ পরে এত বড় পোটলা একটা নিয়ে আসছে, রুমাল দিয়ে বাঁধা, নতুন রুমাল দিয়া। কয় চাচা এই নেন 6 লাখ টাকা, কিন্তু বাইর বেটারে বাঁচান। চাচাকে এই হাত দিয়ে হাজরে আসওয়াদ শুইছি কয়েকদিন আগে, এই হাত দিয়ে মাকাম ইব্রাহিম কাওয়ার দেওয়ার শুইছি, এই হাত পবিত্র, এই হাতে তোর এই নাপাস ঘুষ আমি গ্রহণ করব না, এটা তো চাষি আমার কাছে দিয়ে। ভাই এমন আসে না? জোরে কর। এক ঘুষখোর, সে যখন শুনলো নেটে ইন্টারনেটে ওয়াজে ঘুষ খাইলে তার এই কবিরা গুণা, এই কবিরা গুণা, তার দুনিয়াও শেষ, আখেরাত। এখন ঘুষখোরটা নিয়ত করলো সারা জীবন খাইয়া অভ্যাস, চাইলেই তো ছাড়তে পারবো না। সামনের রোজার মাস আসতেছে, রোজার মাস আসলে আমি এই 1 মাস ঘুষ খাবো না, তাইলে আমার ঘুষ না খাওয়ার ট্রেনিংটা এই 1 মাসে হয়ে যাবে। আর এই রোজার মাস কিন্তু এই 1 মাসের ট্রেনিং, প্রশিক্ষণ, অন্য কিছু নয়। এখন একজন লোক আসলো স্যারের কাছে দস্তখত নিতে, তার মামলা আছে বাড়ি নিয়ে, অপর এক প্রতিদ্বন্দ্বীর সাথে মামলা, আগামী মামলার তারিখ। আজকে যদি ফাইল এখান থেকে দস্তখত করে ক্লিয়ারেন্স দিয়ে বাইর না হয়, তাহলে কালকে আদালতে পেশ করতে পারবে না, তার বাড়ি নিলাম হয়ে যাবে। লোকটা এত বিপদে, এখন স্যারের অফিসে গেছে। স্যারে গাই এখন বাইরে, রোজার মাস জানোস না, ফাইলে আরো রমজানের পরে আসিস। কারণ স্যারে দেখছে এটা এমন ফাইল, এমন এক দস্তখত যেটা মোটা মাল পানির কাম। এখন স্যারে তো ওয়াদা করেছে রোজার মাস কি ঘুষ খাবে না। এখন লোকটা তো মরে মরে, তার সব কিছু চলে যায়, আমও যায়, সালাও যায়। এখন সে পকেট থেকে বাইর করছে একবারে 1000 টাকার নোটের এরকম বড় তারা, একবারে ব্যাংকের গনা। স্যার আল্লাহর দিকে চাইয়া দেন, দেয় ঘুষ, আল্লাহর দিকে চাইয়া আমার একটু বাসান, স্যার এইটা নেন, লাগলে আরো দেবো, আমার ফাইলটা দস্তখত করে দেন। স্যারে আসতে টেবিলের বক্সটা টেনে এইটার ভিতরে থো, ওই বেটাকে এইটার ভিতরে থুইয়া কি হবে? আমি ওয়াদা করেছি আল্লাহর সাথে রমজান মাস এই হাত দিয়ে আমি ঘুষ খাবো না, তুই এটার মধ্যে থো, রোজার মাস গেলে আমি লইয়া দেবো। অমাকারু ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। প্রিয় ভাইরা, তাহলে আমরা এই রোজার মাস প্রশিক্ষণ দেব, ইবাদতের প্রশিক্ষণ, হজের প্রতিষ্ঠান, হ্যাঁ, জাকাতের প্রশিক্ষণ, ঠিক কিনা বলেন? এখন সওমের অভিধানে লোগাতে অর্থ কি? এক কথায় নিজকে ফিরিয়ে রাখা, বিরত থাকা, আলেম শাক, আলেম শাক, নিজকে বিরত রাখা, ফিরিয়ে রাখা। অফি ইসতিলাহি শরঈ, শরীয়ত পরিভাষায় সওমের অর্থ হলো আলেম শাকো আনি তোমে ও শরবে ও জিমা মিনা সৌবি সাদেকে এলা গুরুবি শামস। আর শরীয়ত পরিভাষায় সওম বা রোজার অর্থ হলো শোবে সাদেক থেকে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী সহবাস, খাওয়া, পান করা, স্ত্রী সহবাস, ইত্যাকার যত রকমের পাপাচার আছে, এগুলো থেকে একজন বান্দা, একজন ব্যক্তি নিজকে বাঁচিয়ে রাখা, বিরত রাখা, ফিরিয়ে রাখা, এটার নাম হইল ভাই। রোজার মাস যখন আসে, মুসলমানের মধ্যে একটা
অস্থিরতা চলে যায় স্থিরতা, তার মন মেজাজের মধ্যে একটা নম্রতা, ভদ্রতা, একটা কার্টেসি, একটা বিনয় ভাব আসে। আর আমাদের মধ্যে যারা ফাসেক, এরা রোজা থাকলে বউ কি দেয়, হয়তো আপনাদের মধ্যে নাই। বউ আসের ইসা হকের মতো রোজা শুরু হয়েছে, কিসমত জানি কি আসে, কারণ বউ জানে রোজা থাকবে, দুপুরের পরেই কিলে শুরু, ইফতার আগ পর্যন্ত কয়েক দফা, এরকম স্বামী আসে না নাই? আবার কিছু মানুষের রোজা থাকলে রাস্তা দিয়ে আন্ডে আর মোড় কয়, ওই যা খাস আমা ফাজারা। আর রোজা থেকে যারা মোড় কয়, অকথ্য কথা বলে, ছেলে পেলে তাদের সাথে ক্যাট করে, এরকম রোজাদার আসে না নাই? লেবু বেশি কসলাইলে কি হয়? ছেলে পান, স্ত্রী পুত্র পরিজন, ওদের সাথে বেশি ক্যাট করলে হোলাহেন গাড়ু হয়ে যায়, অবাধ্য হয়ে যায়। ডাকের ডাক, বছরে একবার দুইবার ডাক দিবেন, কাম শেষ। আর সারাদিন প্যাডর এগুলো যদি করেন, হোলাইন বুড়িয়াই গিয়ে রুমে আর বুড়িয়া আঙ্গুল দেখাইব। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ভাই আঙ্গুল ছোটকালে দেখছি, আলহামদুলিল্লাহ। এখন তো সেই পদ্মারাটা আগের মিলেও না, পদ্মারে ডরে যাইতাম না, কারণ কিলাকিলি বেশি হয় রোজার মাসে। দোকানদারে আর কাস্টমারে কিলাকিলি আমি বহুত দেখছি, কিন্তু বুড়িয়ারা দেখছেন কিনা কন? আজকাল সেই কাস্টমারও নাই, সেই ভিড়ও নাই, সেই পদ্মারাটও নাই। এই যে দক্ষিণ দিকে এই রাশেদের দোকান, এখানে হাক্কা একটা আসিল, হাক্কা খালা ছিল, খাল দিয়া বাইলা মাছ আসতো, ইসা মাছ, বাইলা মাছ। এখন তো এগুলা স্বপ্ন। তা আমার এই মাছ ধরার প্রবণতা ছিল ছাত্র জীবন থেকে, এখন টেনা লই বইরিস বাইলা মাছ ইয়ে ঘাইয়াই। ওই যে আমাদের দেশটা তো এমন একটা দেশ, যেই দেশে মুসলমান অমুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শত হাজার বছর থেকে আমরা মিলেমিশে